ধন্যবাদ। আপনারা অনুষ্ঠান শুনছেন, আপনাদের অনুষ্ঠানে কিছুটা বিঘ্ন ঘটালাম আমরা, এই জন্য আমরা দুঃখ বোধ করছি। আমার সাথে উপস্থিত আছেন আজকে ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ, আমাদের সবথেকে প্রাণের মানুষ, যিনি আমাদের এই আইন শৃঙ্খলা, আমাদের ফকিরহাটের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে যিনি আছেন। আজকে এই পূজা হচ্ছে, আমরা সুন্দরভাবে পূজা করছি। এই পূজা অনুষ্ঠানের সকল আইন শৃঙ্খলা বিষয়ে যিনি খেয়াল রাখছেন, আমাদের এখানে উপস্থিত আছেন এই পূজা মণ্ডপের সভাপতি, সাধারণ সম্পাদক সহ অনেক শিক্ষক মন্ডলী উপস্থিত আছে। এখানে আমার মায়েরা উপস্থিত আছে, এখানে আমাদের যুবক ভাইয়েরা উপস্থিত আছেন। সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। আমি বক্তব্য কিছুই দিব না, আমি শুধু এইটুকু বলবো, আপনারা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান দেখেন। কোনো রকম এই যুবকদের আমি বলবো, কোনো রকম কোনো বিশৃঙ্খলা করবেন না। আপনাদের চারিপাশে কিন্তু আমাদের প্রশাসনিক কর্মকর্তারা এখানে দায়িত্ব পালন করছে, আমাদের স্বেচ্ছাসেবক বাহিনী কিন্তু এখানে আছে। আপনারা অবশ্যই ভদ্রতার পরিচয় দিয়ে এখানে অনুষ্ঠান শুনবেন। আর সর্বোপরি আমি আপনাদের সকলের কাছে আমি আশীর্বাদ প্রার্থনা করি। আমার জননেত্রী শেখ হাসিনা, যিনি আমাদের সুন্দরভাবে রেখেছেন, আমাদের মমতা মা, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য আমি দোয়া চাই। আমি দোয়া চাই দক্ষিণবঙ্গের উন্নয়নের রূপকার জননেতা জনাব শেখ হেলাল উদ্দিনের জন্য। তিনি আমাদের চোখের সামনে না থাকলেও তিনি আমাদের সবসময় দেখভাল করে রাখেন, তিনি আমাদের সবসময় জন্য শুভেচ্ছা বার্তা পাঠান। আমি এই মুহূর্তে আমাদের এই মন্দির কমিটির সাধারণ সম্পাদককে আমাদের মাননীয় এমপি মহোদয়ের তরফ থেকে শুভেচ্ছা আর্থিক অনুদান আমি প্রেরণ করছি। আমি সাথে আমার ব্যক্তিগত পক্ষ থেকে কিঞ্চিত প্রণামী আমি এই মন্দির কর্তৃপক্ষের কাছে আমি তুলে দিচ্ছি। আমি এই মুহূর্তে আপনাদের সকলের উদ্দেশ্যে দুই একটি কথা বলার জন্য আমি অনুরোধ করব আমাদের ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ খায়রুল আনাম স্যারকে আমি কিছু বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। সবাইকে স্মরণ দিয়ে শুভেচ্ছা জানাচ্ছি। দেখেন, লোক গুনিয়ে শেষ করা যাবে না, আমি বেশি কিছু বলবো না। আপনারা যেভাবে শান্তিপূর্ণভাবে বসে আছেন, অনুষ্ঠান দেখছেন, উপভোগ করতেছেন, আপনারা সেভাবেই শান্তিপূর্ণভাবে করবেন। আমাদের লোক আপনাদের ভিতরেই আছে, আপনাদের আশপাশে আছে। আইন শৃঙ্খলাটা আমরা দেখব, কিন্তু আপনারা এই শান্তিকে বিনষ্ট করবেন না। আপনাদের কাছে অনুরোধ, কেউ করার চেষ্টাও করবেন না। আর কান কথা গুজবেও কেউ বেশি সাড়া দিবেন না। আপনাদের কোনো সমস্যা হলে সেটা আমরা সাথে সাথে দেখব। অতএব আপনাদের কাছে অনুরোধ যে এই সুন্দর অনুষ্ঠানকে আপনার যাতে নষ্ট না হয়, বিঘ্ন না হয়। আমার বৃদ্ধ বনিতা, মা বোনরা, এই যে কচিকাঁচা সোনামণিরা, যুবক বয়সীরা আছেন, সবাই মিলে অনুষ্ঠান সুন্দর এবং সার্থক করুন, এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। সবাইকে স্বাগত। ধন্যবাদ আমাদের স্যারকে এবং ধন্যবাদ জানাই আমাদের সুযোগ্য চেয়ারম্যান সাহেবকে। আমরা অনুষ্ঠান আবারও শুরু করব।